আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আলাম নাশরাহ। সূরা ইনশিরার প্রথম 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই ব্লেসিংসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেগুলো জানিয়েছেন। আমরা যদি এর আগের 4টি আয়াতের প্রতি খেয়াল করি তাহলে দেখব যে 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন। প্রথমটি হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইন্টারনাল চেঞ্জ বা ইন্টারনাল যে ব্লেসিংস দিয়েছেন সেটার কথা তিনি এখানে বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পিরিচুয়াল ব্লেসিংস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে উন্মুক্ত করে দিয়েছেন। সেকেন্ড আয়াতে আমরা দেখি বলা হচ্ছে ওয়াওয়াদানা আনকা ইজরাক, যে আমি আপনার উপর থেকে বোঝাকে দূর করে দিয়েছি, যেই বোঝাটা আপনার কোমর বাঁকা করে দিচ্ছিল। অর্থাৎ এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যে ফিজিক্যাল ডিফিকাল্টিসগুলো ছিল সেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজি করে দিয়েছেন ওনার জন্য। 4 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে সমুচ্চত করেছেন। তো এখানে আমরা দেখি যে বিভিন্ন স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্লেসিংসগুলো দিয়েছেন সেই ব্লেসিংসগুলো তিনি এখানে উল্লেখ করেছেন এবং তারপরে তিনি 5 নম্বর আয়াতে বলছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তারপরে 6 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? 6 নম্বর আয়াতে আমরা দেখি আবারও রিপিট করা হচ্ছে ইন্না মা'আল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাহলে এখানে আমরা দেখি যে এই 3টা যেই ব্লেসিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এরপরে তিনি 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিচ্ছেন এখানে বলে যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তো এখানে আমরা দেখি 5 নাম্বার এবং 6 নাম্বার 2টা রিপিটেশন হচ্ছে, 2টা রিপিটেড আয়া, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য রয়েছে হোপ অ্যান্ড কমফোর্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সান্ত্বনা দিচ্ছেন, তিনি এখানে তাকে আশার আলো দেখাচ্ছেন। আমরা জানি সূরা দোহার পরপরই সূরা ইনশিরাহ নাজিল হয়েছে এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোহাতে যেমন বলেছেন এখানেও তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আর্জ করছেন নট টু গিভ আপ যখন হার্ডশিপ অথবা স্ট্রেস আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের যে স্টেজে এই সূরা নাজিল হয়েছে সেই দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানসিক শারীরিকভাবে কি পরিমাণ ডিস্ট্রেসড ছিলেন। বিফোর প্রফেটহুড, যে নবুয়তের আগে তাকে এ ধরনের হার্শ সিচুয়েশন কখনো ফেস করতে হয় নাই। তিনি সবার কাছে আদরের ছিলেন, সম্মানের ছিলেন। নবুয়ত আসার সাথে সাথে সিচুয়েশনটা কিভাবে চেঞ্জ হয়ে গেল এবং সেই পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লোকদের কাছ থেকে যে ধরনের বৈরিতা ফেস করছিলেন, যে বৈরিতার মুখোমুখি তিনি হচ্ছিলেন, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে সান্ত্বনা দরকার সেই সান্ত্বনা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 5 এবং 6 নম্বর আয়াত নিয়ে এসেছেন, যেখানে তিনি গ্যারান্টি দিচ্ছেন যে অবশ্যই এখানে ডিফিকাল্টির সাথে সাথে ইজ রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই 2 বার রিপিট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনের উপর এই কথাটা আরো জোরালো করেছেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মন ভাঙ্গা না হন, হতাশ না হন এবং তার যেই মানসিক শক্তি সেটাকে আরও বেশি শক্তিশালী তিনি করে দিয়েছেন এখানে। তাহলে এখানে ফার্স্টের যে 5 নম্বর আয়াতে বলা হচ্ছে ফা ইন্না মা'আল উসরি ইউসরা, সো এখানে ফা শব্দটা বলা হয়েছে, ফা শব্দটা আসে হচ্ছে অ্যাজ এ কনসিকুয়েন্স, যে সো আফটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তার যে ফেভারগুলো সেই ফেভারগুলো তিনি বলেছেন এখানে এবং তারপরে তিনি অ্যাজ এ রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফা, সো এখানে হচ্ছে আগের কথার কনসিকুয়েন্স হিসেবে বলা হচ্ছে ইন্না মা'আল উসরি ইউসরা। ইন্না শব্দটা হচ্ছে ইনডিড, নিশ্চিতভাবে, যেটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তো জোর দিয়ে এই কথাটা বলছেন এবং তারপরে তিনি বলছেন মা'আল উসরি ইউসরা। সো এখানে ওসর এবং ইউসর 2টা শব্দ এখানে ব্যবহৃত হয়েছে। ওসর শব্দটার অর্থ কি?
ওসর শব্দটার অর্থ হচ্ছে কঠিন, সমস্যা বা ডিফিকাল্টি বোঝানোর জন্য। সো ওসর দিয়ে আসলে দুইটা জিনিস বোঝানো হয়, একটা হচ্ছে কষ্ট অথবা ডিফিকাল্টি, আরেকটা হচ্ছে সেই সময়টা, যেই সময়টা হচ্ছে এই কষ্ট অথবা ডিফিকাল্টির মধ্য দিয়ে যাচ্ছে, এই দুইটা জিনিসকেই বোঝানো হয় ওসর দিয়ে। এবং তারপরে যে শব্দটি এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ইউসরান। ইউসরা শব্দটার অর্থ হচ্ছে সহজ করে দেওয়া, স্মুথ করে দেওয়া, যে জিনিসটা হচ্ছে খুব এফোর্ট ছাড়াই যে জিনিসটা পাওয়া যায়, সেরকম জিনিস বোঝানোর জন্য ইউসরা শব্দটা বলা হয়ে থাকে। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না মা'আল উসরি ইউসরা। সো ইন্না শব্দটা হচ্ছে ইনডিড, এখানে ইনডিড শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যেই জোরালো ভূমিকা বা কথার মধ্যে যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে এখানে সুস্পষ্ট করে তুলে ধরেছেন যে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা যদি গ্রামাটিক্যালি একটু চিন্তা করি তাহলে দেখব যে ইন্না যখন আসে, ইন্নার পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে, একটা বিশেষ্য থাকতে হবে, যেটা হচ্ছে ইন্নার পরপরই আসে, এবং এই নাউনটাই হচ্ছে এটার মূল বিবেচ্য বিষয় এই বাক্যটার মধ্যে। সো এখানে আমরা যখন ইন্না মা'আল উসরি ইউসরা পড়ি তখন সেখানে নাউন কোনটা? এখানে যেই জিনিসটা হচ্ছে ইন্নার যে নাউন সেটা হচ্ছে ইউসরান। তাহলে যদিও আমরা দেখি যে ইউসরান শব্দটা এসেছে শেষের দিকে, কিন্তু এটা আসলে কানেক্টেড হচ্ছে ইন্নার সাথে। সো ইন্নার সাথে ইউসরান, এবং আমরা জানি যে ইউসরান মানে হচ্ছে সহজ, ইউসরান মানে হচ্ছে স্বস্তি, ইউসরান মানে হচ্ছে যেটা হচ্ছে কোনো কষ্ট ছাড়াই পাওয়া যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চিতভাবে স্বস্তি রয়েছে উইথ এভরি ডিফিকাল্টি, উইথ কষ্ট বা কষ্টের সাথে। তাহলে এখানে ইন্না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে এটাকে নিশ্চিতভাবে আমাদের জন্য বলে দিচ্ছেন, আবার আরেক দিকে এই টপিকটা আমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছেন। যদিও আমরা দেখি ইন্না মা'আল উসরি, উসর বা ডিফিকাল্টিটা হচ্ছে আগে এসেছে, কিন্তু যেহেতু ইন্নার সাথে মানে সবচেয়ে বেশি কানেক্টেড হচ্ছে ইউসরান, তার মানে হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে বা এই বাক্যটার মধ্যে, এই আয়াতটার মধ্যে ফোকাস হচ্ছে ইউসরানের উপরে, নট উসর, নট দ্য ডিফিকাল্টি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে ফোকাস করতে বলছেন যে আমরা যখন এই বাক্যটা পড়ি অথবা অর্থটা পড়ি তখনই দেখি কষ্টের সাথে স্বস্তি রয়েছে, কষ্টটা আমাদের সামনে চলে আসে। কিন্তু আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচার খেয়াল করি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বস্তিকে আগে আমাদের সামনে নিয়ে এসেছেন ইন্না দিয়ে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ফোকাসের বিষয়, যে স্বস্তিটা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইজ করে দিয়েছেন, আমাদের জীবনটা যে আসলে কঠিন না। আমরা যদি ইন দ্য লেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমরা দেখতে পারি, আমাদের ক্যামেরার সেটিংটা যদি সেভাবে আমরা সেট করতে পারি তাহলে আমাদের ফোকাসটা চেঞ্জ হবে। আর যখন আমরা স্বস্তির উপরে ফোকাস করব তখন যে উসরা বা কষ্ট, সে কষ্টটাকে আমাদের কোনো কষ্টই মনে হবে না। তার কারণ হচ্ছে ইউসরার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ, এই ওয়ার্ড সিলেকশনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা নিয়ামত এখানে রেখে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ তাকে হচ্ছে অ্যামেজিং ইজ দিচ্ছেন, কিন্তু সেই ইজে যাওয়ার আগে, সেই স্বস্তিতে যাওয়ার আগে কিছু ডিফিকাল্টি তাকে ফেস করতেই হবে। তো তার মানে হচ্ছে আমি যখন লং টার্মে চিন্তা করি যে আমার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তোমার জন্য এই পুরস্কারগুলো রয়েছে বা তোমার জন্য এই স্বস্তিগুলো রয়েছে, সেই স্বস্তিগুলো পাওয়ার জন্য, এই পথে চলার জন্য যে কষ্ট, সেই কষ্টটাকে তখন আমি সহজেই নিয়ে নিতে পারবো, তখন সহজেই সেটাকে আমি মেনে নিতে পারবো, এবং এই কষ্টটা আনন্দের সাথে আমি পার হব। তার কারণ হচ্ছে অ্যাট দ্য এন্ড আমি দেখতে পাচ্ছি আমার জন্য কি ধরনের স্বস্তি লিখে রাখা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের এমন একটা কঠিন সময়ে এই স্বস্তির কথা বলছেন যখন সেখানে তিনি ডিফিকাল্টি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস আল্লাহর উপরে এত গভীর, যখন তাকে বলা হচ্ছে ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চিতভাবে তোমার জন্য স্বস্তি
রয়েছে তখন তার কাছে এই কষ্টটা কোনো কষ্টই মনে হয় নাই, তাই সেটা তার কাছে গৌণ হয়ে গিয়েছে। তার কাছে মুখ্য হলো কিভাবে তিনি সেই ইজ পাবেন, সেই ইজের সময়টার জন্য তখন তিনি অপেক্ষা করেছেন। এবং সেই সময়টা সে কারণে আমরা দেখি যে তার সাথে সাথে যে সাহাবারা ছিলেন সেই সাহাবারও সেটা সুন্দরভাবে পার হয়ে যেতে পেরেছেন। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে তখনকার সময়ে সাহাবাদের উপরে যে টর্চার ছিল, আমরা যদি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করি, যে পরবর্তীতে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই প্রাথমিক যুগের কথা, তখন তিনি তার জামা খুলে তার পিঠ দেখিয়েছিলেন এবং তার পিঠে দেখা গিয়েছিল যে পুরা পিঠে যে দাগ পড়েছে, ঘা হওয়ার পরে যে দাগ পড়েছে সেই দাগ সেই পিঠে তখন পর্যন্ত গভীর হয়েছিল। এবং আমরা জানি যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যে পানিশমেন্ট দেওয়া হতো, যে জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শুইয়ে দেওয়া হতো এবং সে অঙ্গারে সে আগুনের রিতে তার পিঠের চর্বি গলতে থাকতো এবং সেই পিঠের চর্বি গলে তার পিঠের মধ্যে ঘাও হয়ে গিয়েছিল। তো সেরকম অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য যে আমাদের টর্চার কি পরিমাণ মানে শেষ সীমায় পৌঁছে গিয়েছে, তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন কোরআনে সেই আয়াত যেখানে বলা হয়েছিল যে তোমরা শুধু ঈমান এনেছো বললেই কি তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে? কারণ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদেরকেও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল। তো সুবহানাল্লাহ, যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যদি এই কথা বলা হয় তাহলে আমাদের ঈমানের পরীক্ষা দেওয়া ছাড়া আমরা কিভাবে তার যে স্বাদ সেটাকে অনুভব করার কথা চিন্তা করি, কিভাবে সেটা পুরস্কার পাওয়ার কথা আমরা চিন্তা করি। তো এখানে এই আয়াতটার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করেছেন ইউসরানের উপরে, ফোকাস করেছেন ইজ স্বস্তির উপরে, যেন আমরা আমাদের যে আলটিমেট গোল সেটাকে দেখতে পাই, আলটিমেট যে প্রাপ্তি আমাদের সেটাকে দেখতে পাই এবং সেটার জন্য যে কষ্টটুকু করতে হয় সে কষ্টটুকু স্বীকার করতে আমরা রাজি হয়ে যাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গ্যারান্টিড বলেছেন, সো এই ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহ থাকা উচিত না। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান। আল ওসর এখানে আলিফ লাম ওসরের সাথে যুক্ত হয়েছে। আলিফ লাম যখন যুক্ত হয় তখন সেটাকে ডেফিনিটিভ বলা হয়, দ্য ডিফিকাল্টি, যে নির্দিষ্ট একটা কষ্টকে এখানে বোঝানো হচ্ছে। এবং একটা নির্দিষ্ট জিনিস বলতে তাহলে এখানে আমরা দেখি একটা সিঙ্গল ইউজ করা হয়েছে, তো একটা কষ্টের কথা এখানে বলা হয়েছে। আর আমরা যখন ইউসরান শব্দটা বলছি, ইউসরান শব্দটা এখানে জেনারেলি ইউজ করা হয়েছে। এটার আমরা আগেই জেনেছি এটার অর্থ হচ্ছে স্বস্তি। এটা তাহলে এখানে জেনারেলি ইউজ করার মাধ্যমে এখানে আসলে কোনো নাম্বার এখানে সিলেক্টেড করে দেওয়া হয় নাই, এটাকে মাল্টিপল বোঝানো হচ্ছে। তার মানে এই আল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অনলি ওয়ান হার্ডশিপ, আর যখন ইউসরান এই যে তানবিন আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে জেনারেল ফর্ম আসছে, তার মানে লটস অফ ইজ, যে অনেক প্রশান্তি অনেক স্বস্তি রয়েছে সেটা এখানে বোঝানো হচ্ছে। তো সুবহানাল্লাহ, এই একটা ওয়ার্ড সিলেকশন থেকেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু লিমিটেড করেন নাই যে তুমি একটা কষ্টের মধ্যে দিয়ে যাবা একটা স্বস্তি পাবা, সেটা কিন্তু বলা হয় নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে একটা সিঙ্গল ডিফিকাল্টির মধ্য দিয়ে তুমি যখন যাও তখন তার সাথে তোমার জন্য রয়েছে মাল্টিপল ইজ। সো এভরি ডিফিকাল্টি, ফর এভরি ডিফিকাল্টি দেয়ার উইল বি অ্যামেজিং ইজ, এবং এটা ফার গ্রেটার দ্যান ডিফিকাল্টি। এবং কোরআনে আমরা দেখি যে 12 বার উসরা শব্দটি ইউজ করা হয়েছে আর 36 বার এসেছে ইউসরা শব্দটা। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফিকাল্টির প্রায় 3 গুণ রেখেছেন ইউসরা, অর্থাৎ স্বস্তিটাকে তিনি এত বেশি পরিমাণ আমাদের জন্য দিয়ে দিবেন যে 3 টাইমস একটা হার্ডশিপের বদলে 3 টাইমস ইজ আমাদের জন্য রয়ে গিয়েছে। এরকমই যেন একটা অর্থ আমাদেরকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি এই একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে একটা উসর অথবা একটা হার্ডশিপের জন্য আমরা মাল্টিপল ইজ পেতে পারি। এবং এখানে আমরা দেখি যে 5 এবং 6 নম্বর আয়াতে
রিপিট করা হয়েছে এবং এই রিপিটের ব্যাপারেও এসেছে যে একটা ইজ দুইটা টু ফোল্ড একটা ডিফিকাল্টি আল ওসর একটা ডিফিকাল্টির জন্য টু ফোল্ড ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন এবং দুইবার যেহেতু এটা রিপিট করা হচ্ছে সে কারণে হচ্ছে মাল্টিপল টাইম মাল্টিপল ফোল্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তো এখানে আমরা দেখি যে আরেকটি ইন্টারেস্টিং জিনিস যেটা এই আয়াতের মধ্যে সেটা হচ্ছে ইন্না মা শব্দটা বলা হয়েছে। মা শব্দের অর্থ হচ্ছে উইথ, সঙ্গে। তাহলে এখানে আমরা সাধারণত যেভাবে আমরা এটা চিন্তা করি যে একটা কষ্ট যাওয়ার পরে আমার জন্য ইজ আসবে বা স্বস্তি আসবে, প্রশান্তি আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা বলেন নাই। তিনি উসরা এবং ইউসরা এই দুইটা শব্দকে মা দিয়ে কানেক্টেড করেছেন, যে আফটার ডিফিকাল্টি ইজ আসবে সেটা বলা হয় নাই, বরং ডিফিকাল্টির সাথে সাথেই হচ্ছে ইজ রয়েছে। সো মা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জিনিস হচ্ছে ক্লোজলি কানেক্টেড, যে তারা হচ্ছে একটা আরেকটার সাথে এমনভাবে কানেক্টেড যে দুইটা পাশাপাশি অবস্থান করছে, দুইটা পাশাপাশি আসছে। মনে হয় যে না একটা ডিফিকাল্টি আসলে একটা ডিফিকাল্টির বদলে অনেকগুলো স্বস্তি, অনেকগুলা প্রশান্তি যেন তার সাথে রেস করে একই সাথে চলার জন্য। তো এখানে আমরা দেখি যে যখন আমাদের কাছে আমরা যখন কোনো ট্রায়ালস বা ডিফিকাল্টিসের মধ্য দিয়ে যাই তখন হচ্ছে আমরা আসলে নিজেদের মধ্যে যে ইনার বা হিডেন যে পটেনশিয়াল রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আমরা কষ্টের মধ্য দিয়ে না গেলে কিভাবে বুঝবো আমার সবরের গুণ কতটুকু রয়েছে? আমি যখন কষ্টের মধ্য দিয়ে যাই বা কোনো একটা পরীক্ষার মধ্য দিয়ে যাই তখনই কিন্তু আমি বুঝতে পারি যে আমার কতটুকু টলারেন্স রয়েছে, কিভাবে সেটাকে আরও ইমপ্রুভ করা যায়। সো যে কোনো প্রবলেম বা যে কোনো কষ্টই যখন আসে তখন আমি আমার নিজেকে অ্যাসেস করার একটা সুযোগ পাই এবং সেই অ্যাসেসমেন্টের কারণেই দেখা যায় যে আমি আমার ইমানকে আরও বেশি মজবুত করতে পারি। আমরা যদি একটু চিন্তা করি আমাদের ইমান, আমরা যারা পড়াশোনা করছি, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করছি এবং কোরআনকে বিশ্বাস করে বলি, যখন কোনো ডিফিকাল্টি আসে তখন আমরা কিভাবে রিয়্যাক্ট করি সেটা হচ্ছে আমাদের ইমানেরই একটা পরিচয় আসলে। তার সাথে সাথে আমরা যদি প্যালেস্টাইনের ইভেন বাচ্চাদের কথাও চিন্তা করি, বড়রা তো বুঝে তারা করছে, বাচ্চারা তারা যেভাবে তাদের বড় হচ্ছে, যেভাবে তারা শিখছে, তাদের যেই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে, সেখানেও আমরা দেখি যে তাদের ইমান কত মজবুত। যে একটা ছোট বাচ্চা আরেকটা বাচ্চাকে মৃত্যুর মুখে দেখে, যেখানে আমরা হলে কি করতাম, মোর ইমোশনাল হয়ে যেতাম এবং ইমোশনাল হয়ে আমরা আমাদের রেসপন্সিবিলিটি ভুলে যাই, সেখানে আমরা দেখি একটা ছোট বাচ্চা আরেকটা ছোট বাচ্চাকে কালেমা পড়াচ্ছে মৃত্যুর সময়ে। তো সুবহানাল্লাহ, এটাই যে যত ডিফিকাল্টির মধ্য দিয়ে যায় তত বেশি তাদের ইমান যেন বৃদ্ধি পায় এবং এটাই হচ্ছে ডিফিকাল্টির কষ্টের মধ্য দিয়ে যাওয়ার স্বাদ, যে আমি আমার ইমানের স্বাদ আরও বেশি বুঝতে পারি। আমি যে লেসনগুলো এই কোরআন থেকে নিচ্ছি, সুন্নাহ থেকে নিচ্ছি, সেগুলো আসলে আমি কতটুকু নিজে পালন করতে পারছি সেটা প্রমাণ আসে যখন আমি বিপদের মধ্যে দিয়ে যাই। বলা হয়েছে যে সবর হচ্ছে সেটাই, যে বিপদ যখন প্রথম আমাকে স্ট্রাইক করলো, আঘাত করলো, তখন আমার রেসপন্স কী হলো সেটাই হচ্ছে সবর। যে আমি তখন আলহামদুলিল্লাহ বললাম কিনা, তখন আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখলাম কিনা, নাকি তখন আমি চিৎকার চেঁচামেচি করলাম এবং পরবর্তীতে যে আমি নিজেকে ঠিক করে নিলাম। তো প্রথম স্ট্রাইকেই বোঝা যাবে যে আমার ইমানের গভীরতা আসলে কতটুকু। সো আমরা যত বেশি এই ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাব, ডিফিকাল্টির সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এর সাথে সাথেই তোমাদের জন্য ইজ রয়েছে, এর সাথে সাথেই তোমাদের জন্য স্বস্তি রয়েছে। সো এই স্বস্তির জন্য আসলে আমাদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন না।